আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে তো ঝাঁকানাকা একটা ব্লগ আসতে চলেছে। এই তো দেখেন আমরা ভাবিরা মিলে কোথায় চলে যাচ্ছি। আমরা মূলত যাচ্ছি আজকে বাজারে। তো বাজার টাজার করে নিয়ে চলেও আসলাম। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওটা ছিল পিঠা পার্টি। এই পিঠা পার্টির অনুষ্ঠান থেকে ইন্সপায়ার হয়ে মূলত আমাদের আজকের এই আয়োজন। তো সবাই দেখতে থাকুন এই আয়োজনটা। আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করব, সেই জন্য আমরা বাজার টাজার করে নিয়ে এসেছিলাম। আর এখানে কোনো ভাইয়েরা বা আমার হাজব্যান্ড কেউ এখানে ইনভলভ ছিল না। আমরা সব ভাবিরা মিলে বাজার সদা যা কিছু লাগে সব কিছু প্রিপারেশন করেছি। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা ছাদে আমরা রান্না করব, সেজন্য চুলা টুলা ধরিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমরা যে ভাবিরা আছি সবাই মিলেমিশে কাজ করেছি। কেউ চাল ধুচ্ছিল, কেউ নাড়া দিচ্ছিল পাতিলাতে, আবার কেউ জাল দিচ্ছিল, কেউ মশলাপাতি রেডি করেছে, কেউ মাংস ধুয়ে নিচ্ছিল। আমি আবার একটু বাদাম বাটা বাদাম ব্লেন্ডার করে নিয়ে গিয়েছিলাম। তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর আমরা অনেক মজা করেছি ভাবিরা মিলে। আমরা যেমন মজা করেছি আর আমাদের বাচ্চারা তো আরও বেশি মজা করেছে। আর আমাদের বাসার যে ভাইয়েরা আছে ওনারাও অনেক খুশি হয়েছে। ওনারা খুশি হয়ে আমাদেরকে গিফটও করেছে। তো কি গিফট করেছে সেটা না হয় নাই বললাম, সেটা আমাদের ভিতরেই থাক। তো এখানে হচ্ছে ভাইয়েরা অনেক খুশি হয়েছে, যেহেতু সবাই অনেক ব্যবসা বাণিজ্যর সাথে যুক্ত আছে, সেজন্য কারো সাথে কারো দেখা না হওয়াটাই স্বাভাবিক। তো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। এই যে বিষয়গুলো আমাদের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা ভাবিরা আরও বেশি খুশি হয়েছি যে আমাদের জন্য হলো বাসার সব ভাইয়েরা মিলে মিশে কথা বলতে পারছে, ঘোরাঘুরি করতে পারছে, এরকম আনন্দের একটা মুহূর্ত কাটাতে পেরেছে। খাওয়াটা বড় কথা না, সবাই মিলে যে আনন্দ করেছি এটাই সব থেকে বড় কথা। তো যাই হোক, এখানে ভাবিরা মিলে আমরা সব রান্নাবাড়া করে নিচ্ছিলাম। কেউ সস দিচ্ছে, কেউ বাদাম বাটা দিচ্ছে, কেউ মাংস দিচ্ছে, কেউ নাড়ছে। এই জিনিসগুলো খুবই ভালো লাগছিল। আর ওই দিন প্রচুর রোদ ছিল অনেক, তো রোদের কারণে সবার অনেক গরমও লাগতেছিল, তারপর অনেক ভালো লাগছে। আর এখানে হচ্ছে ভাবিরা শসা টসা কেটে নিচ্ছিল, এখানে আমি আর আরেক ভাবি মিলে মশলাপাতি যা আছে সেইগুলো রেডি করছিলাম। তো এখানে আমাদের হচ্ছে মাংসটা হয়ে গিয়েছে, এরপরে আমরা হচ্ছে চালটা ভেজে নিব। আর এর ভিতরে আমাদের আরেক ভাবি কি করেছে জানেন? শাপলা আছে না, সে শাপলা ভর্তা। কেউ কি কখনো খেয়েছেন শাপলা ভর্তা? সেই ভাবি কাঁচা শাপলা ভর্তা করে নিয়ে এসেছে। আমি জীবনে ফার্স্ট টাইম খেলাম। আর খেতে কিন্তু খারাপ লাগে নাই, ভালোই লাগছে। শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ, তেঁতুল, শাপলা কুচি, ধনিয়া পাতা আর হচ্ছে বিট লবণ, মূলত এগুলো দিয়েই শাপলা ভর্তাটা করা হয়েছে। তো দেখতে যেমনই হোক না কেন শাপলা ভর্তাটা বাট খেতে এত টেস্টি হয়েছে, খুবই মজা লাগছিল এই ভর্তাটা খেতে। আর এই হচ্ছে সেই ফাইনালি শাপলা ভর্তা। আমরা ভাবিরা মিলে এটা চেটে পুটে খেয়েছি। এক ভাবি বলছিল যে সে খাবে না, কিন্তু শেষ পর্যন্ত সেও বলেছে যে অনেক মজা হয়েছে। এরপরে আমরা শসাগুলো সুন্দর করে ডিজাইন করে কেটেও নিয়েছি। তো আমরা সব কিছু সুন্দর করে ঢেকে টেকে আমরা বাসায় চলে যাব, কারণ ওই দিন শুক্রবার ছিল আর ভাইয়ারা নামাজ পড়ে চলে আসবে। সে চারপাশ থেকে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এখন বাসায় চলে যাব, কারণ ভাইয়ারা এসে আবার খাবে। ওনারা আসার আগে আমরা চাচ্ছিলাম গোসল করে চলে আসব। তো আমাদের গোসল টোসলও করা শেষ, চলে এসেছি নামাজ কালাম পড়ে। আমি আবার শসাগুলো 2টা প্লেটে নিয়ে নিচ্ছিলাম, কারণ বাচ্চারা আর ভাইয়ারা সবাই একসাথে বসবে। তো একটাতে হবে না, তাছাড়া দেখতে অনেক খারাপ লাগে। তো সেই জন্য আমি সুন্দর করে 2টা প্লেটের ভিতরে সব কিছু বেড়ে নিচ্ছিলাম। এরই মাঝে সবাই নামাজ শেষ করে চলে এসেছে ছাদে। আর এরপর ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর খাবার দিয়ে আমরা বলেছি যে যার যেভাবে লাগে সবাই উঠিয়ে নেবেন। আর এরপর ওনাদের খাওয়া শেষে আমরাও খেয়ে নিচ্ছিলাম। আর এই খাওয়ার পর আমরা অনেক মজা করেছি, সেটা আর নাই দেখালাম। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।